করেছে 2 নাম্বার, হ্যাঁ ক্লাস 9 এর 2 নম্বরে যেটা পয়েন্টে লেখা আছে সোডিয়াম বাইকার্বনেট, হ্যাঁ সোডিয়াম বাইকার্বনেট বা কার্বনেট দ্রবণে কয়েক ফোঁটা অ্যাসিড দিলে কি হয়, বুদবুদ সৃষ্টি হয়ে কার্বন ডাই অক্সাইড বা CO2 উৎপন্ন হয়। এবার দেখো কি করবো, তাহলে আমরা একটা টেস্ট টিউব নিয়েছি, টেস্ট টিউবের মধ্যে কি নেব বল, সোডিয়াম বাইকার্বনেট। এবারে কার্বনেটকে আমরা কি করব, একটু জল দিয়ে একটু হালকা গুলিয়ে নিলাম। ক্লিয়ার হয়েছে? এবার যদি একটু আমরা গুলিয়ে নিই, একটু গুলিয়ে নিলাম, কেমন? এবার মন দিয়ে দেখবা, যখন আমরা এর মধ্যে কি করব, অ্যাসিড যুক্ত করব, আমার কাছে কি রয়েছে, HCl রয়েছে, অ্যাসিড যুক্ত করব, কি হবে, একটি বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। কি হবে? বুদবুদ আকারে একটি কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। দেখতে পাচ্ছিস প্রত্যেকে? দেখতে পাচ্ছিস? দেখছিস কি হচ্ছে, একটি কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এই গ্যাসটিকে যদি আমরা গোলা চুন জলে, হ্যাঁ স্বচ্ছ গোলা চুন জলে দেওয়া হয়, তাহলে কি উৎপন্ন হবে বলতো? গোলা স্বচ্ছ চুন জলটি পরিষ্কার চুন জলে রূপান্তরিত হবে। ক্লিয়ার বোঝা গেছে? এটা একটি কি, এটা একটি অ্যাসিডের কি শনাক্তকরণ পরিষেবা। আবার দেখ, যদি আমরা কোনো লিটমাসকে যদি আমরা কি করি, অ্যাসিডের সঙ্গে সংযুক্ত করি, তাহলে কি হবে, লিটমাসটি কি হবে, নীল লিটমাসটি লাল লিটমাসে রূপান্তরিত হবে। এবং যদি কোনো লাল লিটমাসকে যদি ক্ষারীয় পদার্থের সঙ্গে কি করি বা ক্ষারের সঙ্গে যদি আমরা যুক্ত করি, কি হবে, লাল লিটমাসটি নীল হবে। দেখ তোদেরকে আমি দেখিয়ে দিই, আমার কাছে একটি কি আছে, লাল লিটমাস রয়েছে, বুঝা গেছে? এবার ধর লাল লিটমাস রয়েছে, এই লিটমাস এটা কি আমাদের একটি আমরা ক্ষারীয় পদার্থ তৈরি করেছি। ক্ষারীয় পদার্থকে নিয়ে যদি আমরা লাল লিটমাসের উপর ফেলি, দেখ দেখতে পাচ্ছিস, তোরা দেখতে পাচ্ছিস কি হচ্ছে, নীল বর্ণে ধারণ করেছে। আমরা বইতে পড়েছি, আমরা কি করেছি, যে যদি ক্ষারকে লাল লিটমাসের সঙ্গে সংযুক্ত করা হয়, লাল লিটমাসটি কি হয়ে যাবে, নীল বর্ণে ধারণ হয়ে যাবে। বুঝা গেছে? তোরা একটা ছোটবেলায় অ্যাসিড এবং ক্ষার নিয়ে একটি খেলা খেলতিস। কি খেলতিস বলতো? একটি হলুদের গুঁড়োকে যদি আমরা ক্ষারের সঙ্গে যুক্ত করি, কি হয়ে যায়, লাল হয়ে যায়। দেখ একটি আমরা টেস্ট টিউব নিলাম। এবার নিয়ে দেখ আমরা কি করছি, আমরা ক্ষারযুক্ত সলিউশনে দিচ্ছি। হয়েছে? বোঝা গেছে? এবার যদি আমরা একটুখানি হলুদ গোলা জল দিই, দেখ হলুদের রংটা কি হয় বলতো, ঘটি কি হয়ে গেল, হালকা লাল বর্ণ ধারণ করেছে। কেন লাল বর্ণ ধারণ করেছে? হলুদে কি আছে, লিমকা, হলুদে রয়েছে হলো কি আমাদের এক ধরনের যৌগ, সেই যৌগটি দেখ রয়েছে, দেখ কার্কিউমিন, হ্যাঁ আমাদের বইতে লেখা আছে কার্কিউমিন। কার্কিউমিন যখন ক্ষারের সঙ্গে যুক্ত হয়, তখন কি হয়, লাল বর্ণে ধারণ করে। ক্লিয়ার বোঝা যাচ্ছে? কেন? কারণ এর পিএইচ কি হয়ে যায়, বেড়ে ওঠে। পিএইচ কত, 8 উপরে চলে যায়। তার হলুদের পিএইচ 8 উপরে উঠে চলে যায়, তখন এর লাল বর্ণ ধারণ করে। আবার যখন এর মধ্যে আমি অ্যাসিড দেব, এর মধ্যে কি দেব, অ্যাসিড দিয়েছি, কি হয়েছে, অ্যাসিড দেওয়ার পরে আবার হলুদ বর্ণে রূপান্তর হচ্ছে, তাই তো? লাল ছিল কিন্তু আবার হলুদ যাচ্ছে, তার মানে কি, অ্যাসিড দিলে, কোনো অ্যাসিড যদি এর মধ্যে দেওয়া হয়, তাহলে পিএইচ এর পরিমাণ কি হয়ে যায়, কমে যাবে। পিএইচ এর পরিমাণ কি হবে, কমে যাবে। এই জন্য আবার সেটি কি হয়ে যাবে, হলুদে রূপান্তরিত হবে। সেম যদি আমরা আরেকটা ল্যাব করি, কি ল্যাব করব, যদি একটি, এটা একটি কি, বিটের রস কি করলাম, টেস্ট টিউবে ঢেলে দিলাম, দেখেছিস? এবার টেস্ট টিউবে নেওয়ার পরে যদি আমি এর মধ্যে ক্ষার দিয়ে দিই,
দিয়ে দেবো? ক্ষার দিয়ে দেবো। কি হচ্ছে দেখতে পাচ্ছিস? পরিষ্কার হয়ে যাচ্ছে না? হ্যাঁ। হচ্ছে পরিষ্কার। আবার দেখ, যদি এর মধ্যে যদি আবার অ্যাসিড দিই কি হবে? আবার লালে রূপান্তরিত হয়ে গেল। বুঝতে পেরেছিস? তাহলে কি করে আমরা অ্যাসিড ও ক্ষারের মধ্যে তফাৎ করতে পারবো বা বুঝতে পারবো? ক্লিয়ার বোঝা গেছে? বুঝিস নাই? চল এবার আস্তে আস্তে তোমরা পড়বে এগুলো।